আসসালামু আলাইকুম। বাসায় যদি আলু আর পাউরুটি থাকে তাহলে খুব সহজে বানিয়ে ফেলুন মজাদার এই বিকেলের নাস্তার রেসিপিটি। প্রথমে এখানে আমি কিছু আলু সিদ্ধ করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা হাতেও ম্যাশ করে নিতে পারেন। একদম মিহি ম্যাশ করতে হবে তেমনটা না, হালকা একটু দানাদার থাকলেও কোনো সমস্যা নেই। এরপর আমি একে একে অ্যাড করে দিচ্ছি এখানে বেশ খানিকটা ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিলাম এখানে কিছুটা ভাজা জিরের গুঁড়ো, অল্প পরিমাণে গোলমরিচ। এবার একটা পাউরুটি আমি একটু পানিতে হালকা ভিজিয়ে নিব, এতে করে পাউরুটিটা একটু সফট হয়ে আসবে। এখানে ভাজা জিরা অথবা গোলমরিচের পরিবর্তে চাইলে একটু চাট মশলাও ইউজ করতে পারেন। তো আজকে আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি। এবার আমি পাউরুটিটাকে এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। কিছুটা আমি এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি যাতে ডোটা একটু হার্ড হয়। এরপর আমি হাত দিয়ে এভাবে শেপ করে নিচ্ছি। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এরই মাঝে আমি চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে চপগুলো দিয়ে দিব। তো এটা ভাজতে গিয়ে যেটা আমি প্রবলেম ফেস করেছি যে আমার কাছে মনে হয়েছে আর একটু বেশি কর্নফ্লাওয়ার দেওয়া উচিত ছিল, কারণ এটা উল্টাতে গিয়ে আমার একটু মাঝখানে ভেঙে যাচ্ছিল। তো আপনারা আরও একটু কর্নফ্লাওয়ার এখানে দিবেন, যতক্ষণ না ডোটা একদম হার্ড হয় ততক্ষণ পর্যন্ত কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। তো এক পিঠ ভালো মতো হয়ে গেলে আমি আরেক পিঠে উল্টে দিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ হয়, খুবই অল্প উপকরণে এত মজার একটা নাস্তার রেসিপি কিন্তু চাইলে যে কেউ তৈরি করে নিতে পারেন। আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।